এই পর্যায়ে আমাদের সামনে আজকে রহমানিয়া হাফেজা আজিম সরকার মসজিদ ঢাকা উদ্যোগে 44 স্তরবন্দি ও দোয়া মাহফিলের বিশেষ অতিথি আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুল আলিয়া আমাদের মাঝে মূল্যবান নসিহত পেশ করবেন। আমি হযরতকে বিনীতভাবে অনুরোধ করছি তার মূল্যবান নসিহত পেশ করার জন্য। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, আমার প্রাণপ্রিয় ইসলাম প্রিয় তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে এবং বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, এটা একটা আবাসিক এলাকা। এখানে খুব দীর্ঘ রাত পর্যন্ত বয়ান করা, মাহফিল পরিচালনা করাটা অনেকের জন্য তাদের আরামে শান্তিতে ব্যাঘাত ঘটবে, বিশ্রামে ব্যাঘাত ঘটবে। এই জন্য খুব দীর্ঘ রাত পর্যন্ত আমরা মাহফিল পরিচালনা করব না, আর আমিও খুব দীর্ঘ কোনো আলোচনা করব না। এটা এমন একটা এলাকা যে এলাকার সাথে ব্যক্তিগতভাবে আমারও অনেক বাল্যকালের, শৈশবকালের অনেক সুখস্মৃতি জড়িয়ে আছে। এটা তো 27 নম্বর মাঠ। এটা ছিল আমাদের ফুটবল খেলার মাঠ। যখন ক্রিকেট শুরু হয় নাই বাংলাদেশে, আমাদেরও ফুটবল খেলা ছাড়লাম, এরপরে বাংলাদেশে ক্রিকেট খেলার যুগ শুরু হলো। তো যাই হোক, এবং এই আজিমপুর ছাপড়া মসজিদ, এই মসজিদের সাথেও আমাদের দীর্ঘ ইতিহাস। আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এই মসজিদের দীর্ঘ অনেক বহু বছর এখানে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই মসজিদে এই রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা এর প্রতিষ্ঠাও আমাদের চোখের সামনে। ধীরে ধীরে আজ এই মাদ্রাসা 4 দশক 40 বছর পার করে 41তম বছরে এই মাদ্রাসা পদার্পণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন।
আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের এমন একটি আয়াত তেলাওয়াত করেছি যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে মূল উদ্দেশ্য সেটা তিনি বর্ণনা করেছেন, যে আল্লাহ নবীকে কেন পাঠালেন দুনিয়াতে, আর নবী দুনিয়াতে এসে কি করলেন, নবীজির কি দায়িত্ব ছিল, তার কি কর্মসূচি ছিল। নবুয়তের কর্মসূচির উপর কোরআনে কারীমের এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। এই কর্মসূচির ফলাফল কি ছিল সেটা দুনিয়া মানুষের চোখের সামনে দেখা। নবুয়তের দায়িত্ব পালনের পর এই পৃথিবীটা কি অবস্থা থেকে কোন অবস্থায় উন্নীত হয়েছিল এটার ইতিহাস সারা দুনিয়াই স্বীকার করে। আমাদের নবী যখন দুনিয়াতে আগমন করেন, যেই এলাকায় তিনি আগমন করেন সেই এলাকার, সেই দেশের এবং তার আশেপাশে গোটা বিশ্ব ব্যবস্থাই একটা কঠিন বিপর্যয়ের সম্মুখীন ছিল। ওই যুগটাকেই বলা হয় পৃথিবীর ইতিহাসে আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ, দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ। এটা ছিল নবী যখন আগমন করেন তার পূর্ববর্তী অবস্থা। নবীজি আসলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, 23 বছর তিনি দায়িত্ব পালন করলেন, এরপরে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এই 23 বছরের দুই যুগেরও কম সময়ের মধ্যে তিনি একটা ইনকিলাব আনলেন, একটা পরিবর্তন আনলেন, যেটাকে আক্ষরিক অর্থেই বিশ্ব বিপ্লব বলা চলে। সেই বিপ্লব তিনি আনয়ন করলেন। বর্বরতার যুগটা মানবতার যুগে পরিণত হলো, অন্ধকারের যুগটা আলোকিত যুগে পরিণত হলো, অসভ্যতার যুগটা সভ্যতার যুগে পরিণত হলো। বিশ্ব ইতিহাসের সবচেয়ে সুন্দর সোনালী যুগে তিনি সেই যুগটা পরিণত হলো। খুব বেশি দিন নয়, সময় লেগেছে মাত্র 23 বছর। কিভাবে হলো এই পরিবর্তন? পরিবর্তনটা কোথা থেকে কোন পর্যায়ে গিয়েছিল শুধু এই জিনিসটুকু বোঝানোর জন্য ইতিহাসিকগণ দুটি ঘটনার রেফারেন্স দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেরিত হন, নবুয়ত প্রাপ্ত হন, সেই সময়ে আরবের অবস্থাটা কেমন ছিল, সামাজিক অবস্থা, তাদের কালচারটা কেমন ছিল, যে সেখানে একটা হারবুল ফুজ্জার নামে একটা যুদ্ধ চলছিল, চলমান একটা যুদ্ধ। এই যুদ্ধটা প্রায় 100 বছরের বেশি সময় ধরে চলমান ছিল দুইটা গোত্রের মধ্যে। এর সূত্রপাত হয়েছিল কি নিয়ে? সূত্রপাত হয়েছিল সামান্য একটা ঘটনা নিয়ে, যে একটা উট, দুই গোত্রের দুইজন রাখাল উটকে পানি পান করাতে গেল। এখন কোন রাখাল নিজে আগে তার উটকে পানি পান করাবে, এটা নিয়ে দুই রাখালের মধ্যে ধাক্কাধাক্কি থেকে এক কথায় দুই কথায় গন্ডগোল, মারামারি, থাপড়াথাপড়ি। এরপরে দুইজনের পক্ষে দুই গোত্রের লোকজন এসে লাগলো, এটা আরেকটু বেশি হলো, গন্ডগোলটা আরো ঘনীভূত হওয়ার পরে একটা মানুষ মার্ডার হয়ে গেল। এক পক্ষের লোক যখন মার্ডার হলো, অপর পক্ষ সেই হত্যার বদলা নেওয়ার জন্য বিপরীত পক্ষের 3 জনকে মেরে ফেললো। আবার এই গোত্রের লোক 3 জনের বদলা নিতে গিয়ে ওই গোত্রের 6 জনকে মেরে ফেললো। আবার সুযোগ পেয়ে অপর গোত্রের 6 জনের মৃত্যুর হত্যার বদলা নিতে গিয়ে তারা 12 জন মেরে ফেললো। বাস এইভাবেই চলতে থাকলো। শতাব্দী কাল পর্যন্ত এই দুই গোত্রের মধ্যে যুদ্ধ বন্ধ হয় নাই। হাজারো মানুষ মৃত্যুবরণ করেছে, যে মরেছে সেও জানে না এই গোত্রে জন্ম নেওয়া ছাড়া তার কি অপরাধ। আর কোনো অপরাধ নেই, অপরাধ একটাই, তুই আমার শত্রুর ঘরে জন্ম নিলি কেন। এই হলো সেই যুগের একটা সিম্পল একটা দৃষ্টান্ত। এই সময়টাকে আল্লাহর নবী পরিবর্তন করেছিলেন কেমন সময় দিয়ে? মুতার জিহাদের মধ্যে একটা ঘটনা বর্ণিত হয় ইতিহাসের মধ্যে, ইয়ারমুকের জিহাদে, যেটা হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যেই যুদ্ধটা সংগঠিত হয়, সেই জিহাদের মধ্যে
মুসলমানদের লড়াই হয়েছিল রোমানদের সাথে। সেই যুদ্ধে একটা সময়ে 3 জন সাহাবী ইতিহাসের মধ্যে যাদের নামও পাওয়া যায়, যুদ্ধ শেষে অবস্থায় তারা 3 জন মুমূর্ষু অবস্থায় ছিলেন। একজন মুমূর্ষু অবস্থায় পানির পিপাসায় ছটফট করতেছিলেন, চিৎকার করতেছিলেন যে একটু পানি দাও। আইয়াশ ইবনে রাবিয়া, ইকরামা ইবনে আবি জাহাল, এরকম আরো একজন। তো একজন মানুষ এক পাত্র পানি নিয়ে আসলো, যে কারা মুমূর্ষু আছে, অসুস্থ আছে, তাদেরকে একটু সেবা শুশ্রূষা করার জন্য। মৃত্যু পথযাত্রী একজন পিপাসার্ত মানুষ পানির জন্য হাহাকার করতেছিল। পানিটা যখন তার কাছে নিয়ে যাওয়া হলো, তিনি পরম তৃপ্তি সহকারে পানি পান করবেন, মুখের কাছে পান পাত্রটা নিয়েছেন, ঠিক এমন সময় অদূর থেকে অস্ফুট চিত্তে আরেকটা আওয়াজ ভেসে আসলো, তারও একই চিৎকার, একটু পানি চাই, পানি চাই। সঙ্গে সঙ্গে এই মুমূর্ষু ব্যক্তি তিনি বললেন যে আমার লাগবে না, তুমি আগে ওনাকে পানি পান করায় আসো। আমি জানি যে মুমূর্ষু অবস্থায় পানির পিপাসার যন্ত্রণাটা কত তীব্র, এটা আমি উপলব্ধি করেছি। কাজে আমার আরেক ভাই এরকম তীব্র যন্ত্রণায় থাকবে আর আমি পানি পান করব, আল্লাহর কাছে গিয়ে জবাব দিব কি? সে পানিটাকে দিয়ে দিল যে যাও আরেকজনকে পানিটা পান করায় আসো। পানি বহনকারী ছুটে গেল দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তি যখন পানি পান করবে, ঠিক এমন সময় তৃতীয় আরেকটু দূর থেকে অস্ফুট হালকা আর্তনাদ ভেসে আসলো, পানি বলে আর্তচিৎকার করলো। দ্বিতীয় ব্যক্তিও একই কথা বললেন যে এইরকম যন্ত্রণা কাতর অবস্থায় পানির পিপাসায় কতটা কষ্ট হয় এটা আমি অনুভব করেছি। আরেকজন ভাই, সেও এরকম পানির পিপাসায় ছটফট করতেছে। তাকে পিপাসার্ত রেখে যদি আমি এখন আমার নিজের পানির পিপাসা নিবারণ করি, আল্লাহর কাছে আমি স্বার্থপর হিসেবে ধরা খেয়ে যাব। কাজে আগে তাকে পানি পান করাও, তাকে পানি পান করানোর পরে যদি অবশিষ্ট থাকে তাহলে আমি আমার পানির পিপাসা নিবারণ করব। আরেকজন পিপাসার্ত মানুষকে পিপাসার্ত রেখে আমি নিজে পানি পান করে আমার তৃষ্ণা নিবারণ করতে পারি না। আমি ইসলাম আমাকে এই শিক্ষা দেয় না, আল্লাহর নবী তো আমাকে এই শিক্ষা দেন নাই। পানি বহনকারী তৃতীয় ব্যক্তির কাছে ছুটে যাওয়ার পর সে পানি তার কাছে নিয়ে যাওয়ার আগেই পানি পান করবে কি শাহাদাতের সুদা পান করে জান্নাতের মেহমান হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। ব্যক্তি, পানি বহনকারী ব্যক্তি চিন্তা করলো যে এই ব্যক্তিটাকে তো পানি পান করাতে পারলাম না, ছুটে আসলো দ্বিতীয় ব্যক্তির কাছে। এসে দেখে যে ততক্ষণে দ্বিতীয় ব্যক্তিরও পানির আর চাহিদা নাই, সেও শাহাদাতের সুদা পান করে আল্লাহর দরবারে চলে গেছে। ছুটে আসলো তৎক্ষণাৎ প্রথম ব্যক্তির কাছে, এসে দেখে যে সেও আর জীবিত নাই, সেও শাহাদাতের সুদা পান করেছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে। পানিটা পান করে এই পৃথিবীর ইতিহাসের সামনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে বিশ্ববাসীকে বলেছিল, হে দুনিয়ার মানুষ, মানবতা যদি দেখতে চাও, আসো ইয়ারমুকের জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম থেকে তোমরা ইতিহাস শেখো। মানুষ মানুষের জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারে, নিজের প্রয়োজনকে কিভাবে দুপায়ে দলে আরেকজনের প্রয়োজনকে কিভাবে অগ্রাধিকার প্রদান করতে পারে। যেই যুগের মানুষ আরেকজনের মুখের খাবার কেড়ে নিয়ে নিজের উদর পূর্তি করে, সেই যুগের মানুষ আরেকজন পিপাসার্ত মানুষকে পানি পান করানোর জন্য নিজের জীবন দিয়ে দিল, আরেকজনকে তৃষার্ত রাখে, আরেকজনকে পিপাসার্ত রেখে নিজের পানির পিপাসা পূরণ করার গরজ অনুভব করে নাই। মুহতারাম হাজিরিন, এই দুইটা ঘটনা খুব বেশি দিন আগে আর পরের ঘটনা নয়, খুব বেশি দিন আগের নয়। যেই যুগের মানুষ নিজের ক্ষোভ এবং নিজের রাগ দমন করার জন্য আরেকজনের মাথার খুলি দিয়ে রক্ত পান করত, সেই মানুষগুলো এমন চরম উৎকর্ষতায় উপনীত হয়েছিল, এমন সোনার মানুষে তারা পরিণত হয়েছিল, নিজে জীবন দিয়ে দিল, কিন্তু আরেকজন মানুষ পিপাসার্ত থাকবে এটাকে সহ্য করে নিল না। মুহতারাম হাজিরিন, বলতে চাই এগুলো কোনো অলীক গল্প নয়, এগুলো কোনো নভেল নাটকের কাল্পনিক চিত্র নয়, এগুলো বিশুদ্ধ ইতিহাস গ্রন্থের সুপ্রমাণিত সত্য ইতিহাস। পৃথিবীর ঐতিহাসিক সকল গ্রন্থসমূহ, ইতিহাস গ্রন্থসমূহ আল বিদায়া ওয়ান নিহায়া সহ ইতিহাসের বিশুদ্ধ কিতাবগুলোর মধ্যে তার বর্ণনাগুলি সংকলিত আছে। মুহতারাম হাজিরিন, প্রশ্ন ছিল যে এই পরিবর্তনটা আল্লাহর নবী কিভাবে করেছিলেন।
ওটাই আমি আলোচনা করেছি কোরআনে কারীমের আয়াতের সূত্র ধরে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছেন এক অশিক্ষিত জাতির মধ্য থেকে, তাদের মধ্যে একজন মানুষকে আল্লাহ নির্বাচন করলেন নবী হিসাবে। সেই নবীকে তিনি 4 দফা কর্মসূচি দিলেন। কয় দফা? 4 দফা কর্মসূচি দিলেন। এই কর্মসূচিগুলোই আল্লাহর নবীর জীবনের মুখ্য উদ্দেশ্য, এটাই তার জীবনের কাজ, এটাই নবুয়তের মৌলিক কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি এই জাতিকে কোরআনের তেলাওয়াত শেখাবেন। প্রথমে কোরআনের তেলাওয়াত শোনাবেন, তারপরে তিনি কোরআনের তেলাওয়াত শেখাবেন। তেলাওয়াতে কোরআন শুনিয়ে শুনিয়ে, তেলাওয়াতে কোরআনের এই আলোর মাধ্যমে সেই বর্বর এবং জাহিলিয়াতের অন্ধকারকে দূর করার ক্ষেত্রে সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি পালন করেছিলেন তেলাওয়াতে কিতাবুল্লাহ। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআনে কারীমের তেলাওয়াত, এটা হলো ইসলামের, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ইফেক্টিভ, সবচেয়ে কার্যকর কর্মসূচি তেলাওয়াতে কিতাবুল্লাহ। শুধুমাত্র তেলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআনের তেলাওয়াত আল্লাহর নবী সেই অন্ধকার যুগে ব্যাপক করে দিলেন। যেই ইসলাম কবুল করত, আল্লাহর নবী তাকে কোরআন তেলাওয়াত শেখাতেন। এইভাবে ঘরে ঘরে মানুষের মুখে মুখে কোরআনের তেলাওয়াত ছড়িয়ে পড়েছিল। কোরআনের তেলাওয়াত এটা এমন একটা কর্মসূচি ইসলামের, এটা হলো সবচেয়ে বুনিয়াদী এবং ফান্ডামেন্টাল কর্মসূচি, যেটার মাধ্যমে সেই অন্ধকার যুগ দূর হয়ে আলোকিত যুগ প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা অনেকে মনে করি, আমাদের অনেকের মধ্যে এইরকম ধারণা আছে যে শুধু কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআন না বুঝে পড়লে, কোরআনের অর্থই যদি না বুঝলো, মর্মই যদি না বুঝলো, তাহলে শুধু এরকম তোতা পাখির মতো কোরআন মুখে মুখে পড়ে, মুখে মুখে কোরআন তোতা পাখির মতো মুখস্থ করলে কি লাভ হবে, এরকম অনেকের ধারণা। তো এরকম ধারণা যারা রাখেন, এটা ভুল ধারণা। আপনি কোরআনে কারীমকে দুনিয়ার আর 10টা গ্রন্থের মতোই মনে করেছেন। পৃথিবীর অন্য যে কোনো সাবজেক্টের যে কোনো গ্রন্থ আপনি যদি না বুঝে পড়েন, তাহলে তার সুফল আপনি পাবেন না। আপনি সায়েন্সের বই পড়েন, বুঝে পড়লে আপনি সায়েন্স শিখতে পারবেন। মেডিকেল সায়েন্সের বই বুঝে পড়বেন, মেডিকেল সায়েন্সের কোনো তথ্য আপনার জানা হবে। আপনি কোনো গল্পের বই বুঝে পড়বেন, তো গল্পের চরিত্রগুলো আপনি ধারণ করতে পারবেন। আপনি কবিতার বই বুঝে পড়বেন, তো কাব্যের স্বাদ পাবেন। আপনি সাহিত্যের বই বুঝে পড়বেন, তো আপনি সাহিত্যের মজা পাবেন। আপনি দর্শনের শাস্ত্রের বই বুঝে পড়বেন, তো আপনি আস্তে আস্তে দর্শন শাস্ত্র রপ্ত করতে পারবেন। আপনি পৃথিবীর অন্য যে কোনো সাবজেক্টের লিখিত বই বুঝে পড়লে লাভ আছে, বুঝে না পড়লে লাভ নাই, এক্সেপ্ট আল্লাহর কোরআন। একমাত্র কোরআনে কারীম, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার রেখেছেন, এটা বুঝে পড়লে যেরকম ইফেক্টিভ, না বুঝে পড়লেও তার ইফেকশনের মধ্যে, তার ইফেক্টিভনেসের মধ্যে এক চুল পরিমাণ কোনো ঘাটতি আসে না। এটা একমাত্র কোরআনে কারীম, যে তেলাওয়াতটাই একটা বৈপ্লবিক কর্মসূচি। কোরআনে কারীমের তেলাওয়াতই এক মহান বিপ্লব সাধন করতে পারে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিপ্লবের ক্ষেত্রে সবচেয়ে বুনিয়াদী ভূমিকা পালন করেছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত এটা কেমন বিপ্লব আনতে পারে দেখেন।
হাদিসের কিতাবগুলির মধ্যে একটা ঘটনা বর্ণিত হয়। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মক্কা থেকে চলে যাচ্ছেন খুবই বিষণ্ণ অবস্থায়। রাস্তায় এক লোকের সাথে দেখা, তার নাম হলো ইবনুদ্দাগিনা, প্রভাবশালী একজন গোত্রীয় প্রধান। কি ব্যাপার আবু বকর, কোথায় যাও? না ভাই, আর মক্কায় থাকবো না। কেন মক্কায় থাকবো না? মক্কার মানুষ আমার সাথে অনেক বেশি জুলুম অত্যাচার করেছে, আমি একেবারেই ফেড আপ, এই মক্কায় আর আমি থাকবো না, মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। ইবনুদ্দাগিনা বলল যে না ভাই, তোমার মতো মানুষ যদি মক্কায় না থাকে, এটা মক্কার মানুষের জন্য একটা বদনামের কারণ হয়ে যাবে। কারণ তুমি এমন একজন মানুষ, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, তোমার সম্পদ যতটা না তোমার প্রয়োজনে কাজে লাগে, তার চেয়ে বেশি সাধারণ অভাবী মানুষের প্রয়োজনে তোমার সম্পদ কাজে লাগে। তোমার সম্পদের দ্বারা অভাবীর অভাব পূরণ হয়, তোমার সম্পদের দ্বারা ক্ষুধার্তের আহারের আয়োজন হয়, তোমার সম্পদের দ্বারা অসুস্থের চিকিৎসা হয়, তোমার সম্পদের দ্বারা গৃহহারা ব্যক্তি তার আশ্রয় খুঁজে পায়। এমন একজন দরদি মানুষ মক্কা ছেড়ে চলে যাবে, এটা হতে পারে না। চলো দেখি তোমাকে কে বিরক্ত করে, আমি তোমার দায়িত্ব নিচ্ছি, তোমাকে কেউ কিছু বলতে পারবে না। ইবনুদ্দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে মক্কায় আসলেন। এসে মক্কাওয়ালাদেরকে বললেন যে ভাই, কি তোমরা কিরকম শুরু করছো? আবু বকরের মতো একজন মানুষ যদি তোমাদের এলাকায় না থাকতে পারে, জানো গোটা আরব দেশে তোমাদের বদনাম হবে যে এই লোকগুলো এত পাজি, যে আবু বকরের মতো একটা নিরীহ নিষ্কলুষ এরকম নির্ঝঞ্ঝাট একটা মানুষ তাদের দেশে থাকতে পারলো না, তো লোকগুলো কিরকম পাজির পাজি, তোমাদের বদনাম হবে। মক্কার লোকেরা বলেছিল ঠিক আছে, আসলে আবু বকর থাকুক, তার বিরুদ্ধে আমাদের কোনো কমপ্লেইন নাই। সে আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাও আমরা আপত্তি করব না, ঠিক আছে যাও, আবু বকরের খাতিরে এটাও মাফ। সে মুহাম্মাদের ধর্ম পালন করে আমাদের চোখের সামনে, আমরা সেটাও মেনে নিলাম। সে মুহাম্মাদের কিতাব কোরআন তেলাওয়াত করে, সেটাও মেনে নিলাম। কিন্তু একটা শর্ত মানতে হবে আবু বকরকে। কি শর্ত? যে আবু বকর যে কোরআনটা তেলাওয়াত করে, সে করবে তার ঘরের ভিতরে করবে, ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরে তার যত ইচ্ছা তত মনে চায় কোরআন তেলাওয়াত করুক। কিন্তু সে যেটা করে, সে ঘরের বাইরে আঙ্গিনায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, উঠানের মধ্যখানে দাঁড়ায়, এটা সে করতে পারবে না। ইবনুদ্দাগিনা বলে ভাই ঘটনা কি? ঘর মালিক সে, ঘরের উঠানোর মালিকও সে, তো তার যেখানে ইচ্ছা তার বাড়িতে তোমার কোরআন তেলাওয়াত করে, তোমার সমস্যা কি? না সমস্যা আছে। কি সমস্যা? বলছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ঘরের উঠোনে দাঁড়িয়ে আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, মক্কার ঘরগুলোতে আমরা নারী আর শিশুদেরকে পর্যন্ত রশি দিয়ে বেঁধে রাখতে পারি না, পঙ্গপালের মতো আবু বকরের কোরআনের তেলাওয়াত শোনার জন্য আমাদের ঘরগুলো থেকে শিশুরা হ্যামিলনের বাঁশিওয়ালার পিছনে যেরকম বাচ্চাগুলো ছুটেছিল, ঠিক ওই রকম আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার জন্য আবু বকরের বাড়ির দিকে মানুষের ভিড় লেগে যায়। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে কারীমের তেলাওয়াত সেই কর্মসূচি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেলাওয়াতের মাধ্যমেই তার বিপ্লবের সূচনা করেছিলেন। এই তেলাওয়াতের মাধ্যমে বিপ্লবের সূচনা হয়েছিল। অন্ধকার আর জাহিলিয়াতের ভিত শুদ্ধ কেঁপে উঠেছিল। আল্লাহর কোরআনের কারীমের তেলাওয়াতের এক একটা সুর লহরী সমস্ত জাহিলিয়াত আর অন্ধকারকে বিতরিত করবার জন্য বিশ্বব্যাপী বিপ্লবের বুনিয়াদ তৈরি করেছিল আল কোরআনের তেলাওয়াত। মুহতারাম হাজিরিন, ব্যাপারটা আমি আর আপনি বুঝতে পারি বা না পারি, ইসলামের চির দুশ্মনরা এই ব্যাপারটা খুব ভালো করে বুঝে। এই জন্যই মুসলমানদের ঘরগুলোতে যেন আল্লাহর কোরআনের তেলাওয়াত না হতে পারে, মুসলমানদের নারীরা মায়েরা যেন ঘরে আর কোরআনের তেলাওয়াত না করতে পারে, মুসলমানের শিশুরা যেন আর তাদের ঘরে ঘরে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের সুর লহরী তুলতে না পারে, এই জন্য এমন কোন ষড়যন্ত্র এবং আয়োজন নাই যেটা করতে তারা বাদ রেখেছে। শুধু একটাই উদ্দেশ্য, সব কিছু শিখো, সব কিছু পড়ো, কিন্তু মুসলমানের সন্তান কোরআন শিখতে যায় না।
কোরআন শিখতে যেও না। মুহতারাম হাজিরিন, এই কোরআনে কারীমের তেলাওয়াত এটা মুসলমানদের ঘর থেকে আজ দূর হয়ে গেছে। মুসলমানদের পতনের কারণ যদি আপনারা খুঁজতে যান, তাহলে সবচেয়ে বড় কারণ এটাই, মুসলমানদের ঘরগুলো এখন কোরআনের তেলাওয়াত শূন্য হয়ে গেছে। মুসলমানদের ঘর তো এমন ছিল এক সময়, মুসলমানদের সোনালী যুগের ইতিহাস খুঁজলে পাওয়া যাবে। আল্লাহর নবীর যুগ আপনি ইতিহাসের পাতা থেকে পড়ে দেখুন, হাদিসের পাতা থেকে পড়ে দেখুন। রাতের শেষ প্রহর চলছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিতে গলিতে পায়চারি করছেন। এক একজনের বাড়ির পাশে গিয়ে কান লাগায় দাঁড়ায় থাকেন। কেন? ওই ঘর থেকে রাতে নিস্তব্ধতা ভেদ করে কোরআনের সুর ভেসে আসছে। আল্লাহর নবী শুনেন যে কোন সাহাবীর কোরআনের তেলাওয়াত কেমন। পরের দিন আল্লাহর নবী এক একজনের সম্পর্কে এক একটা মন্তব্য করেন। আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমার তেলাওয়াতের আওয়াজ এত আস্তে কেন? আমি একদম বেড়ার সাথে কান লাগায় শুনতে পারলাম না, ঘটনা কি? আবু বকর সিদ্দিক বলেন যে আল্লাহ নবীজি, যে আল্লাহরে শুনাইতে চাইছি যতই আস্তে পড়ি উনি তো শুনে, বাস উনি শুনলেই চলবে আমার। হযরত ওমরকে বলেন, কি ব্যাপার, তুমি এত জোরে তেলাওয়াত করো, মানে রাস্তার ওই পার থেকে শোনা যায়? আমি এমন জোরে তেলাওয়াত করেছি এই কারণে যাতে নিজেও পড়লাম, আশেপাশে যারা ঘুমায় আছে, শয়তান যাদের পাও টিপা ঘুম পাড়ায় রাখছে, তেলাওয়াতের ঠেলায় যেন সব শয়তান পালায় যায়, আমার আশেপাশের বাড়ির সবাই যেন ঘুম থেকে উঠে তারাও যেন তেলাওয়াত করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বলেন, তোমার ভলিউম একটু বাড়ায় দিও কালকে থেকে। হযরত ওমরকে বলেন, তোমার ভলিউমটা একটু কমায় দিও। তোমার তেলাওয়াত করে শেষ রাতে সবার ঘুম ভাঙানোর দরকার নাই। হ্যাঁ, কারো যদি ঘুম ভেঙে যায় তোমার তেলাওয়াত শুনে যেন জেগে উঠে, আর কারো যদি ঘুমের প্রয়োজন হয় তোমার তেলাওয়াত যেন তার ঘুমের ব্যাঘাত না ঘটায়। মাত্রাটা ঠিক করে দিলেন। হযরত আবু মুসা আশআরীকে বললেন তেলাওয়াত শুনে যে, ওহ আবু মুসা, লাকাদ উতিতা মিজমারাম মিন মাযামির আলী দাউদ, তোমার তেলাওয়াত তো একেবারে আমাকে পাগল করে দিছে। তুমি এত চমৎকার কণ্ঠে তেলাওয়াত করো, শুনে মনে হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতের যেই চমৎকার সৌন্দর্য ছিল, তার মাধুর্য ছিল, আল্লাহ তোমার কণ্ঠে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতের কিছু সুর আর কিছু ঝংকার আল্লাহ তোমার কণ্ঠে দিয়ে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের মধ্যে তিনি একমাত্র পয়গম্বর যার বিশেষ মুজিজা ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ। তিনি আল্লাহর কিতাব এমন ভাবে তেলাওয়াত করতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে জঙ্গলের পাড়ে গিয়ে নদীর ধারে আল্লাহর কিতাব তেলাওয়াত করতেন। আর ওই তেলাওয়াতের এমন জাদুকরী আকর্ষণে নদীর সমস্ত মাছগুলো এসে ঝাঁক ধরে স্থির দাঁড়ায় থাকতো, পানির উপর ভেসে বেড়াতো। আকাশের পাখিগুলো এসে মাথার উপর মেঘমালার মতো ভেসে বেড়াতো। আর আর জঙ্গলের হিংস্র প্রাণীগুলো চারিদিক থেকে এসে ভিড় করে থাকতো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবুল্লাহর তেলাওয়াত শোনার জন্য। আল্লাহর পয়গম্বর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, আবু মুসা, তোমার কণ্ঠে আল্লাহ পাক সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু ঝংকার আল্লাহ দিয়েছেন, তোমার তেলাওয়াত অনেকটা দাউদ আলাইহিস সালামের মতো। কি বোঝা গেল? নবীজি ঘরে ঘরে ঘুরতেন, রাস্তায় রাস্তায় ঘুরতেন, আর একটা ঘর এমন পাওয়া যেত না যেই ঘরে শেষ রজনীতে আল্লাহর কোরআনের তেলাওয়াত না হয়। একটা ঘর, নট এ সিঙ্গেল হাউস, একটা ঘর পাওয়া যেত না। বাচ্চারা রাতের বেলায় কোরআনের তেলাওয়াত করত, মেয়েরা ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেন। নারী পুরুষ বাচ্চা সবাই মিলে মুসলমানদের ঘরগুলোতে শেষ রজনী বিনিদ্র কাটতো, জাগ্রত অবস্থায় জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াতে কাটতো। দোস্ত, এটা ছিল একটা সময়, মুসলমানদের সোনালী যুগ। আস্তে আস্তে আজ আমাদের এমন একটা সময় আমরা এসেছি, এমন একটা সময় আমরা আজকে তৈরি করেছি, এমন একটা যুগ আজ আমরা সৃষ্টি করেছি। হাজারটা মুসলমানের ঘরের পাশ দিয়ে ঘুরবেন, সারা রাত জুড়ে কারো ঘর থেকে ডিস্কো ড্যান্সের আওয়াজ পাবেন, কারো ঘর থেকে হিন্দি সিনেমার
ধুমধারাক্কার ডায়লগ শুনতে পাবেন, কারো ঘর থেকে বাংলা গানের আওয়াজ পাবেন, কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসবে। এমন 2-4টা ঘর থাকলেও মোবাইলের ইউটিউবের আওয়াজ, মুমিনের কণ্ঠের তেলাওয়াত, এটা একটা দুর্লভ বিষয়ে পরিণত হয়েছে। মুহতারাম হাজিরিন, যেদিন আমরা আমাদের এই চিত্র পরিবর্তন করতে পারবো, আবার যেদিন আমাদের ঘরগুলো তেমন হবে, ফজরের পরে প্রত্যেকটি মা তার জায়নামাজের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে বসে বসে তেলাওয়াত করতে থাকবে, ঘরগুলোতে মুসলমানদের নিষ্পাপ মাসুম বাচ্চারা আল্লাহর কোরআনের তেলাওয়াতের দ্বারা তাদের দিনের কাজ শুরু করবে, তাদের ঘরগুলো যখন আল্লাহর কোরআনের তেলাওয়াতের দ্বারা মুখরিত হবে, আল্লাহর কসম খেয়ে বলি উম্মার ভাগ্যের পরিবর্তন সেদিন ঘটে যাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি ছিল উম্মতের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতকে ব্যাপকতা দান করা, নিজে কোরআন তেলাওয়াত করা, উম্মতকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া, উম্মত যেন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে এটার উপর উদ্বুদ্ধ করা। এমন একজন সাহাবী পাওয়া যাবে না যেই সাহাবী নিয়ম করে আল্লাহর কোরআনের তেলাওয়াতের মধ্যে তার রাত এবং দিনের উল্লেখযোগ্য একটা সময় ব্যয় না করতেন। এটা হলো আল্লাহর নবীর সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি, সবচেয়ে ফান্ডামেন্টাল ওনার কর্মসূচি হলো তেলাওয়াতে কিতাব। নবীজির 2 নম্বর কর্মসূচি ছিল ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তালিমে কিতাব। এটা ছিল নবীজির 2 নম্বর কাজ। তালিমে কিতাব কি জিনিস? তেলাওয়াতে কিতাবুল্লাহ 1 নম্বর, তালিমে কিতাবুল্লাহ হলো 2 নম্বর, দ্বিতীয় কর্মসূচি। অর্থাৎ যেই কোরআনের তেলাওয়াত হলো, তেলাওয়াতে প্রথম কাজ হলো, এবার হলো যা তুমি তেলাওয়াত করলা, এবার তুমি তার অর্থ বুঝো, ব্যাখ্যা বুঝো, উদ্দেশ্য বুঝো। এটা বুঝতে হবে। আমি কিন্তু আমার প্রথম আলোচনায় কেউ এটা ভুল বুঝবেন না যে আমি কোরআনের অর্থ আর মর্ম বুঝতে নিষেধ করেছি, না। প্রথম আলোচনা ছিল আমার যে কোরআনের তেলাওয়াত না বুঝে করলেও এটা সমস্যা, না বুঝে করলেও এটা অর্থহীন নয়, না বুঝে কোরআন তেলাওয়াত করলেও এটা ফায়দা ছাড়া নয়। কোরআন কারীমের তেলাওয়াত কেউ অর্থ না বুঝে করলেও সে কোরআনের তেলাওয়াতের পরিপূর্ণ উপকারিতা ভোগ করবে। তবে হ্যাঁ, কোরআনের অর্থ এবং মর্ম বুঝতে হবে, এটা একটা ভিন্ন কর্মসূচি। যেরকম নামাজ একটা কর্মসূচি, যাকাত আরেকটা কাজ, হজ করা আরেকটা ইবাদত, কথা বলেন, রোজা রাখা আরেকটা ইবাদত। একজনে রোজা রাখে নাই, নামাজ পড়েছে, তাহলে কি তার নামাজের সওয়াব পাবে না? আরেকজন নামাজ পড়ে নাই, রোজা রেখেছে, রোজার সওয়াব পাবে না? ঠিক তদ্রূপ একজন অর্থ বুঝে নাই, না বুঝে কোরআনের তেলাওয়াত করেছে, সে তেলাওয়াতের সওয়াব পাবে না? তেলাওয়াতের সওয়াব পাবে, তেলাওয়াতের ফায়দা পাবে, তেলাওয়াতের দ্বারা তার পরিবর্তন আসবে। কোরআনের তেলাওয়াত মানুষের ভিতর থেকে অন্ধকার, জাহেলিয়াত, মূর্খতা, কুফুর, শিরক সমস্ত কুহেলিকা দূর করে দিয়ে মানুষের অন্তরের মধ্যে ঈমানের বীজ বপন করে কোরআনের তেলাওয়াত। হ্যাঁ, এরপরে দ্বিতীয় কর্মসূচি হলো আল্লাহর নবী যেটা করেছেন সেটা হলো কোরআনে কারীমের মর্ম তিনি বুঝিয়েছেন মানুষকে, উম্মতকে কোরআনের মর্ম বুঝানো। এটা হলো নবুয়তের 2 নম্বর কাজ, নবুয়তের 2 নম্বর কর্মসূচি, মানুষকে কোরআনের মর্ম বোঝানো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে কোরআনের এক একটা আয়াতের মর্ম বুঝিয়ে দিয়েছেন। নবুয়তের 3 নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত। একটা হলো তালিমে কিতাব, আর একটা হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের অর্থ কি? তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তালিমে হিকমতের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি চমৎকার একটা কথা বলেছেন। সেটা হলো তালিমে হিকমত মানে হলো কোরআনে কারীমের যেই আয়াত তেলাওয়াত করা হলো প্রথম কর্মসূচির আন্ডারে, তারপরে যেই আয়াতের মর্ম ব্যাখ্যা করা হলো দ্বিতীয় কর্মসূচির আন্ডারে, তালিমে কিতাবের আন্ডারে। কোরআন এমন কোন কিতাব না যে বাস এটা শুধু গবেষণা করলাম, এটার মর্ম বুঝলাম, এটার তফসির করলাম, তফসির শুনলাম, বাস এটাই দায়িত্ব শেষ, না।
কোরআন এমন কোন শুধু গবেষণা গ্রন্থ নয় যে গবেষণার দ্বারাই কোরআনের প্রতি দায়িত্ব পালন শেষ হয়ে যাবে। কোরআন এমন কোন কিতাব নয় যে শুধুমাত্র এটা তফসির করলেন, তফসির শুনলেন, বাস দায়িত্ব সমাপ্ত। আল্লাহর কোরআন ওই রকম কোন কিতাব নয়, বরং কোরআনে কারীম সম্পর্কে নবীজির 3 নম্বর কাজ ছিল, যা তুমি তেলাওয়াত করলা, এরপরে যা তুমি মর্ম এবং ব্যাখ্যা যা তুমি বুঝলা, এবার সেটা তুমি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করো, প্র্যাকটিক্যাল করো। কোরআন এটা একটা এমন একটা সাবজেক্ট, কোরআন এমন একটা কিতাব, এটা শুধু থিওরি পড়লে কাজ সম্পন্ন হয় না, থিওরি পড়ার পরে সাথে সাথে এটার প্র্যাকটিস করতে হয়। এই প্র্যাকটিক্যাল করাটাই হলো তালিমে হিকমত, প্র্যাকটিক্যাল করাটাই হলো তালিমে হিকমত। যেরকম ধরেন নামাজের আয়াত নাজিল হয়েছে আকিমুস সালাত, তো আকিমুস সালাত তেলাওয়াত করা হলো, কোরআনের প্রথম কর্মসূচি আদায় হয়ে গেল। সালাত অর্থ কি ব্যাখ্যা দিয়ে বোঝানো হলো, বুঝায় দেওয়া হলো যে সালাত অর্থ হলো এই তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধতে হবে, সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে, কোরআনে কারীমের আরো কিছু অংশ তেলাওয়াত করতে হবে, রুকু করতে হবে, রুকু কিভাবে করবে, সেজদা কিভাবে করবে, সমস্ত আরাকানগুলি কিভাবে আদায় করবে, এই সব কিছু যখন ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়া হলো, এটা হলো কোরআনে কারীমের আয়াতের মর্ম বুঝানো হলো, তালিমে কিতাব হলো। আল্লাহর নবী শুধু মর্ম মুখে মুখে বুঝিয়ে দিয়ে ইসলামের কোনো বিধানকে ক্ষান্ত করেননি, বরং নবীজি 3 নম্বর কাজ যেটা করতেন, প্রথমে মর্ম ব্যাখ্যা দিয়ে বোঝাতেন, এরপরে সেই কোরআনের আয়াতের মর্মটাকে আল্লাহর নবী প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিতেন। প্রথমে নামাজের ব্যাখ্যা বুঝিয়েছেন, এরপরে সাহাবীদেরকে বলেছেন, আসো আমি তোমাদেরকে নামাজ নিজে পড়িয়ে দেখাই, নিজে পড়ে দেখাই তোমাদেরকে। আল্লাহর নবী নিজে নামাজ পড়লেন, এমন ভাবে পড়লেন একেবারে মিম্বারের উপর উঠে দাঁড়িয়ে পড়লেন, যেন দূর থেকে সবাই দেখতে পারে যে নবীজি কিভাবে নামাজ পড়তেছেন, কিভাবে রুকু করতেছেন। সব দেখিয়ে দিয়ে উম্মতকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, শুধু আমার কাছ থেকে যেভাবে শুনেছো সেভাবে নয়, বরং নামাজ এমন ভাবে আদায় করো যেভাবে আমাকে পড়তে দেখেছো সেভাবে। এই জন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন, ইসলাম শুধু শুনে শুনে পালন করার জিনিস না, ইসলাম 1400 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর থেকে সরাসরি একটা সূত্রের মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখে দেখে শিক্ষার জিনিসের নাম হলো ইসলাম। ইসলামের থিওরিও যেমন আছে, ইসলামের প্র্যাকটিসও আছে, এবং দোনোটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবিচ্ছিন্ন সূত্রের মাধ্যমে আজ পর্যন্ত উম্মতের কাছে, বিশেষ করে উম্মতের উলামায়ে কেরামের কাছে সংরক্ষিত আছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তেলাওয়াত হলো, তারপরে কোরআনের আয়াতের মর্ম বুঝলাম, তারপরে কোরআনের আয়াতের মর্ম বাস্তবায়ন করলাম। দেখেন, এই বাস্তবায়নটা শুধুমাত্র ব্যক্তিগত জীবনের সাথে সীমাবদ্ধ নয়, শুধু ব্যক্তিগত জীবনের সাথে সীমাবদ্ধ নয়। কোরআনে কারীমের অনেক আয়াতের মর্ম এমন আছে যেই মর্মটাকে যখনই আপনি প্র্যাকটিক্যাল করতে যাবেন, তখনই আপনার একটা সমাজ প্রয়োজন হতে পারে। কোরআনের অনেক আয়াত এমন আছে যেই আয়াতটাকে আপনি যখনই প্র্যাকটিক্যাল করতে যাবেন, তখনই একটা রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন হতে পারে। কোরআনে কারীমের এমন অনেক আয়াত আছে যেই আয়াতটাকে যখনই আপনি প্র্যাকটিক্যাল করতে যাবেন, তখন আপনার কাছে একটা আদালতের প্রয়োজন হতে পারে, একটা বিচার ব্যবস্থার প্রয়োজন হতে পারে। কোরআনে কারীমের অনেক আয়াত এমন আছে, সেই আয়াতকে যখন আপনি প্র্যাকটিক্যাল করতে যাবেন, তখন আপনার জন্য জিহাদের ময়দানের প্রয়োজন হতে পারে। কোরআনের অনেক আয়াত এমন আছে, সেই আয়াতকে যখনই আপনি প্র্যাকটিক্যাল করতে যাবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন পূর্ণাঙ্গ কায়েম করা ছাড়া সেই আয়াতগুলোকে আপনি প্র্যাকটিক্যাল করতে পারবেন না। ছোট্ট একটা প্রমাণ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন মক্কা শরীফে একটা দুর্ঘটনা ঘটলো, একটা অপরাধ, ক্রাইম, চুরির ঘটনা ঘটলো। চোর ধরা পড়লো। কে? সাধারণ কেউ নয়, একজন মহিলা মানুষ চুরি করেছে। সাধারণ কোনো মহিলা নয়, সম্ভ্রান্ত একটা বংশের মহিলা। মেয়েটার নাম হলো ফাতেমা। তার বংশ অতি উঁচু বংশ, বনু মখজুম। বনু মখজুম হলো
আরবের মধ্যে কুরাইশ বংশ আমরা জানি সর্বোচ্চ মর্যাদার বংশ, সেই কুরাইশের একটা উপশাখা হলো বনু মখজুম, যেই বংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির জন্ম হয়েছে, অর্থাৎ সরাসরি আল্লাহর নবীর রক্তের ব্লাড কানেক্টেড এরকম একটা বংশ। তো ফাফাজিআ কওমুহা ইলা উসামাতা, তো যখন এই মেয়েটা চুরি করে ধরা পড়লো, তো তার জাতি, তার সম্প্রদায়, তার গোষ্ঠীর লোকজন টেনশনে পড়ে গেল যে এতদিন তো চুরি করলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন তো মক্কা বিজয় হয়ে এখানে আল্লাহর কোরআন কায়েম হয়েছে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়েছে, খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর নবী তো এখন কোরআনের বিধান বাস্তবায়ন করবেন। আর কোরআনের বিধান বাস্তবায়ন করতে গেলে তো চুরির অপরাধ যখন সাব্যস্ত হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে, তখন তো তার হাত কাটা যাবে। হাত কাটা যাবে একটা মেয়ের, নাক কাটা যাবে পুরা বংশের। কাজেই যে করেই হোক তদবির শুরু হলো, এইটা যেন কোনোভাবেই না হতে পারে। তো তদবির কে করবে? একেবারে শক্তিশালী, খুব পাওয়ারফুল তদবিরকারী পাওয়া গেল, নবীজির খুব ঘনিষ্ঠ, যে নাকি মূল পাওয়ারের কেন্দ্রবিন্দু, তার একেবারে দক্ষিণ হাত, ডান হাত, উসামা ইবনে জায়েদ সম্পর্কে নবীজির নাতি লাগেন। আর তার উপাধি হলো হিব্বু রাসূলিল্লাহ, মানুষ যাকে ডাকতো আল্লাহ নবীর প্রিয় পাত্র বলে। নবীজি তাকে এত আদর করতেন। নবীজির পালক ছেলে ছিল জায়েদ, জায়েদের ছেলে হলো উসামা, তো সম্পর্কে দাদা নাতির সম্পর্ক। আর এমন খুব মেধাবী ছিল ছেলে, খুব যোগ্যতা সম্পন্ন। নবীজি এত মোহাব্বত করতেন উসামাকে যে মানুষ দেখলেই বলতো ওই যে আর নবীজির প্রিয় পাত্র আসতেছে। আল্লাহ নবী যেদিন মক্কা বিজয় করেন, নবীর জীবনের সবচেয়ে বড় বিজয়, সেই বিজয়ের দিন নবীজির সাথে একই উটে আরেকজন মানুষই আরোহী ছিলেন, সেই মানুষটাই উসামা ইবনে জায়েদ। নবীজির পিছনে কোমর জড়ায় ধরছে, দাদা নাতি দুইজনে মিলে একসাথে মক্কা বিজয় করেছেন। সেই উসামার কাছে এসে ধরছে যে ভাই তুমি তোমার দাদার কাছে একটু বলে খালি ইনফরমেশন দিয়ে দিবা যে হুজুর এই মেয়েটা কিন্তু আপনার দাদির বংশের, আপনার খালতো বোন লাগে, আপনার চাচতো বোন লাগে। খালি একটু বললে তারপরে তো যা উনি বুঝবেন কি করতে হয়। উসামা বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার তো দাদাই লাগে, কানে কানে যা বলে দেবো। খালি ছোট মানুষ, অল্প বয়স্ক মানুষ, ইয়াং, সেও কিছু বুঝে নাই, ঘটনার গভীরতা না বুঝে এসে নবীজির কাছে বলছেন। বলতে দেরি, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চেহারার রং বদলে গেছে, লাল হয়ে গেছে। নবীজির রাগে ক্ষোভে, নবীজি যখন রাগান্বিত হতেন চেহারাটা লাল হয়ে যেত। ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজিনাতাইহি হাব্বুর রুম্মান, মনে হতো নবীজির চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। কপালের মাঝখানে একটা রক ছিল, রকটা ফুলে উঠতো, কাঁপতে থাকতো। যে কেউ দেখলে বুঝতো যে নবীজি এখন প্রচন্ড রাগান্বিত। উসামা নবীর চেহারা দেখে বুঝে ফেলছে যে সাংঘাতিক রাগা রাখছে। নবীজি তখন উসামাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, উসামা তোমার দুঃসাহস এত বড় যে তুমি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে সেখানে তুমি এখন তদবির নিয়ে আসছো। খবরদার, ভবিষ্যতে তোমার আদর করি, আদরের জায়গায় আদর, কিন্তু দুর্নীতি, স্বজন প্রীতির কোন আশ্রয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হবে না, মনে রাখো। উসামা তো পলাইছে, বাপরে বাপ, আমি আর নাই এই কামে। নবীজি বুঝলেন খালি উসামার একা ধমকে এত কাজ হবে না, কারণ এটা তো তার ব্যাপার না, ইস্যু তো তার না। ও আমার কাছে আসছে কারণ ও বুঝে নাই, আদর করি, সাহস করে চলে আসছে, কিন্তু ওর পিছনে তো আমার নিজের গোষ্ঠী জড়িত, আমার বংশ জড়িত, আমার ফ্যামিলি এটার পিছনে জড়িত। কাজেই শুধু উসামাকে একা ধমকে কাজ কি, সকলকে শিক্ষাটা দিতে হবে। ফালাম্মা কানাল আশিয়্যু কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস পড়তেছি আপনাদের সামনে। বিকাল বেলায় আসরের নামাজের পর নবীজি বাইতুল্লাহর চত্বরে দাঁড়ায় গেলেন। গোটা মক্কার মানুষ আল্লাহর নবীর সামনে উপস্থিত। নবীজি বক্তব্য দিলেন যে দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। দেখো, তোমাদের পূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কি অপরাধ ছিল তাদের? এই একটাই অপরাধ, যখন তাদের মধ্যে কোনো দুর্বল মানুষ চুরি করত, অপরাধ করত, অপরাধ করছে কে? জুতাচোর। অপরাধ করছে কে? হিরোইনজি। অপরাধ করছে কে? রিক্সাওয়ালা।
অপরাধ করছে কে? ভ্যান চালক, নৌকার মাঝি, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুর চুরি করছে, অপরাধ করছে। ওরে বাপরে বাপ, পাবলিকের তখন যে কি নীতি আর নৈতিকতা। চোর ধরা পড়ছে, এখন এই হিরোইনসি চোর, মসজিদের জুতা চোর, রিক্সাওয়ালা চোর, ঠেলা গাড়িওয়ালা চোর, গরিব মানুষ, দুর্বল মানুষ চুরি করে ধরা পড়লে, অপরাধ করে ধরা পড়লে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করে। আইনের সেই কি অন্যায়ের সাথে কোনো আপোষ নাই, মার আরে এইসব করে। ওয়াইজা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, একই অপরাধ যখন করলো মন্ত্রীর দুলাভাই, এমপির শালা, চেয়ারম্যানের খালু, প্রভাবশালী মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, তখন তার জন্য ভিন্ন রকম সিস্টেম করা হয়, তার উপর আইন প্রয়োগ করা হয় না। মনে রাখেন, আল্লাহর নবী বলতেছেন, একই দেশে, একই সমাজে, একই অপরাধের দুই বিচার। দুর্বল অপরাধ করলে তার উপরে আইনের শাসন, আর শক্তিশালী, সবল, প্রভাবশালী, টাকা পয়সাওয়ালা, ক্ষমতাবান মানুষ অপরাধ করলে তার জন্য আরেক বিচার। এই বৈষম্যের বিচার যখন আল্লাহর কোন জমিনে কায়েম হয়, খোদার আরশ কেঁপে উঠে, সেই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দেন ইতিহাস থেকে। মুহতারাম হাজিরিন, এইসব কথা তো আমার বলা নিষেধ। এইসব কথা বলতে গেলেই সমাজপতিরা নারাজ হয় যে হুজুর ওয়াজ করবেন, ওয়াজের মতো ওয়াজ করেন, এই সমস্ত সমাজ বদলানোর কথা বলেন কি জন্য? ভাই, শুধু ওই ওয়াজ দিয়ে ডাক্তারি করতে গেলে আপনার যেখানে ফোড়া হয়েছে ওখানে আপনাকে ব্যথা দিতেই হবে। আপনি চান যে ডাক্তার আপনার অপারেশন করে আপনার টিউমারটা ভালো করে দিক, টিউমারে হাত দিলে আপনি ফাল পারেন। আর কোন যে ডাক্তার সাহেব আমার টিউমারে হাত দিয়ে না, সারা শরীর আপনি চিকিৎসা করেন। বেটা, তোর তো সমস্যা টিউমারে, তোর সারা শরীরে মলম মাখলে তো আমার কাজ হবে না। তোমার যেখানে টিউমার আছে ওখানেই তো আমাকে অপারেশন চালাইতে হবে, ওখানে ছুরি চালাইতে হবে। টিউমারের ভিতর থেকে তোমাকে আমার পয়জন দূর করতে হবে, তারপরে তুমি সুস্থ হবা। তুমি যতই লাফাও, যতই নাচানাচি করো, প্রয়োজনে ঠাইসা ধরবে, তাও যদি কাম না হয় অ্যানেস্থেসিয়া দিয়ে বেহুশ করে তারপরে ওই টিউমারের মধ্যে অপারেশন চালালে তারপরে রোগী সুস্থ হবে। মনে রাখেন, আজ আমাদের সমাজ জীবনে এমন কিছু জার্ম তৈরি হয়েছে, আল্লাহর কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করতে গেলে, ইসলামের বিধানের কথাগুলো বলতে গেলে অনেক জায়গায় রিয়াকশন হয়। যেখানে রিয়াকশন হয় বুঝতে হবে সেখানে টিউমার আছে। অনেক ডাক্তার আছে টিপা দেখে যে কোন জায়গায় ব্যথা, যেখানে ব্যথা লাফ দিয়ে উঠে যেটা পাওয়া গেছে। বুঝেন নাই তো? হুজুররা তো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনে আমার একটা কথা খালি কানে বাজে, বলতে যে হুজুররা ওয়াজের ধারা বদলায় দেন। টিপা দেখবেন যে কোন জায়গায় সমাজের সমস্যা, যেখানে দেখবেন রিয়াকশন হয় বুঝতে পারবেন সমস্যা এই জায়গায়, চিকিৎসা সেখানে দেন। চিকিৎসা দুই রকমই আছে, হোমিওপ্যাথিক চিকিৎসা, ফুটফুট খাওয়াইবেন। আবার আরেক রকম সমস্যা চিকিৎসা আছে অ্যালোপ্যাথির মধ্যে দুই রকম চিকিৎসা আছে। একটা হলো যে মেডিসিন বিশেষজ্ঞ, শুধু মেডিসিন দিয়ে ভালো করে দিবে। আর তো আছে যদি বেশি মারাত্মক হয়ে যায় তখন তো আর সার্জারি ছাড়া উপায় থাকে না। তো অন্যান্য হুজুররা কেউ অ্যালোপ্যাথিক দেয়, কেউ হোমিওপ্যাথিক খাওয়ায়, আর কিছু আছে সার্জন। আমি মাশাআল্লাহ এই কাতারে আছি। এই জন্য আমার সাথে অনেকের কনফ্লিকশন বেশি, ভয় পাওয়ার কারণে আমি আর আজকে বেশি কিছু বলবো না। তবে মনে রাখেন এই কথা, সমাজে বৈষম্য, একই আইন, একই দেশে, একই সমাজের মধ্যে দুই বিচার, এটা সাধারণ কোনো অপরাধ নয়, এটা মামুলি কোনো অন্যায় নয়। এটা সেই অন্যায়, সেই অপরাধ যার কারণে খোদার আরশ কেঁপে উঠে, যার কারণে আল্লাহর পক্ষ থেকে গোটা জাতির উপর গজব নেমে আসে। এটা সেই অপরাধ। বলবেন হুজুর এই কথা তো জোর দিয়ে বলতেছেন কেন? বলতেছে এই জন্য, কারণ এই সমস্যাটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে ছড়িয়ে আছে। যান বিচার ব্যবস্থায় গিয়ে দেখে আসেন, শুধু বেশি না, কারাগারগুলোতে গিয়ে একটু আপনি তথ্য নিয়ে আসবেন যে আমাদের কারাগারগুলোর চিত্র কি। কারাগারে বন্দী আছে, একই মামলা 10 জন কেস পার্টনার, মামলা একই কেস পার্টনার, বুঝেন তো? মানে 10 জনের নামে মামলা হয়েছে, তো একই মামলায় যারা যারা মামলা খাইছে এদেরকে পরস্পর বলা হয় কেস পার্টনার।
মানে একই সাথে হজ করলে যেরকম পরস্পর আরাফাতি ভাই, 10 জনে মিলে এক মামলা খাইলে এটার নাম কি হয়? কেস পার্টনার। একসাথে 10 জনে পড়াশোনা করলে কি বলে? ক্লাসমেট বলে না? একসাথে চাকরি করলে কি বলে? কলিগ বলে। একসাথে মামলা খেলে কি বলে? কেস পার্টনার বলে। 8 জন 10 জন একই মামলার কেস পার্টনার। 3 জন 12 বছর ধরে জেলখানায় আছে, বাকি 7 জন বহু আগে বের হয়ে গেছে। ঘটনা কি? ঘটনা কিছুই না। ঘটনা হলো ওই 7 জনের মামা ছিল, খালু ছিল, বাবা ছিল, বড় ভাই ছিল, যার কাছে লক্ষ লক্ষ টাকা খরচ করার অ্যাবিলিটি ছিল। তারা সেই টাকা খরচ করে বড় উকিল ধরছে, বাস মামলা হয়েছে, অ্যারেস্ট হয়েছে, কিছুদিন পরে জামিন নিয়ে তারা এখন দেদারসে রাজার হালে ঘুরতেছে। আর যেই 3টা জেলখানায় পৌঁছতেছে, কারণ কি? ওরা জেলখানায় যাওয়ার পর ওদের খবর নেওয়ার মতো আর কেউ নাই, ওদের টাকা পয়সাও নাই, লক্ষ টাকাও নাই, নামি দামি ব্যারিস্টার আর উকিলও তার পক্ষে দাঁড়ায় না, হিয়ারিংও করে না, এই জন্য আর তার কপালে জামিনও নাই। মোহতারাম হাজিরিন, এই বৈষম্য আছে, নিজের চোখে আমরা দেখে এসেছি। যারা সমাজ নিয়ে ভাবেন, যারা সমাজ নিয়ে ভাবেন, যারা সমাজের উন্নতি চান, যারা আল্লাহর রহমত কামনা করেন, শুধু কোরআনের তেলাওয়াতের দ্বারা যেরকম রহমত আসে, তার চেয়ে বেশি রহমত আসবে যখন সমাজের মধ্যে আমরা সাম্য এবং ইনসাফ কায়েম করতে পারবো। তখন যেই সমাজে অন্যায় হয়, অবিচার হয়, জুলুম হয়, অত্যাচার হয়, দুর্বলের জন্য এক বিচার, সবলের জন্য আরেক বিচার, সেই সমাজের চেয়ে অভিশপ্ত সমাজ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমকে, নিজের জাতিকে এই কথা বললেন যে আজ তোমরা এসেছো আমার কাছে তদবির করতে। কেন? যে সে আমার গোষ্ঠীর, সে সম্ভ্রান্ত পরিবারের, সে আমার ব্লাড কানেক্টেড। এই জন্য তোমরা মনে করছো আমি যেহেতু পাওয়ারের মালিক, আমি যেহেতু সরকারি দল, কাজেই আমার আপনজন, ওরা আবার 7 খুন মাফ। তোমরা এই কথা মনে করেছো। শুনে রেখো, আমার নীতি হলো ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। হে আমার উম্মত, শুনে রাখো, কিয়ামত পর্যন্ত ন্যায় বিচারের আদর্শের কথা। আজ আমার গোষ্ঠীর ফাতেমা নামনি মেয়ে নয়, যদি আজকে আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে আদরের দুলালি, আমার কন্যা ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর কসম করে বলি আমি তার হাত সঙ্গে সঙ্গে কেটে দিতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ওই বিচারটা ন্যায় বিচারের সাথে বাস্তবায়ন করলেন। ওই মেয়েটার উপর চুরির অপরাধের শাস্তি প্রয়োগ হলো। শাস্তি প্রয়োগ হওয়ার পরে সেই মেয়েটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন যে দেখো মা, অপরাধ করেছো, আল্লাহর কোরআনের বিধানে তুমি আটকা পড়ে গেছো, আমি তোমার উপর শাস্তি প্রয়োগ করেছি, তোমাকে আমি পর করে দেই নাই, তুমি ভালো পথে ফিরে আসো, আমি তোমার অভিভাবক হিসেবে সারা জীবন আমি তোমাকে স্নেহ মমতা দিয়ে পালবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই মেয়েটা পরবর্তীতে ঘরে ঘন ঘন হযরত আয়েশার কাছে আসতেন, বিভিন্ন প্রয়োজন নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটাকে স্নেহ করতেন এবং তার যে কোনো প্রয়োজন, যে কোনো অভাব তিনি পূরণ করতেন। ওই মেয়েটার ভালো একটা বিয়ে হয়েছে, আল্লাহর নবী নিজে ঘটকালি করে এই মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছেন। ভাই, অপরাধ যখন হবে, অপরাধের শাস্তি প্রয়োগ হবে। শাস্তি প্রয়োগ করে তখন তাকে আবার পুনর্বাসন করার দায়িত্ব নিতে হবে। আমরা ইসলামী শরীয়ত মনে করছি শুধুমাত্র কঠোরতা। না, যারা ইসলামী শরিয়ার ব্যাপারে এরকম কনসেপশন ছড়ায় যে ইসলামী শরিয়া মানে হলো কঠোরতা, তারা ইসলামী শরিয়া সম্পর্কে ইনফরমেশন দেয়, ভুল ইনফরমেশন দেয়। এটা মিসকনসেপশন, এটা সঠিক কনসেপশন নয়। ইসলামী শরিয়া হঠাৎ করে বাস্তবায়ন করা যায় না, এটার জন্য আগে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়। ইসলামী শরিয়া বাস্তবায়ন, একটা বিধান বাস্তবায়ন করার আগের বিধান আছে, তার পরের বিধান আছে। কমপ্লিট কোর্সটার নামই হলো ইসলামী শরিয়া। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। ইয়াতলু আলাইহিম ইউআল্লিমুহুম ওয়াল হিকমাহ। তালিম, তিলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তারপরে তালিমে হিকমাহ, অর্থাৎ কোরআন তেলাওয়াত করেন, কোরআনের মর্ম বুঝেন, তারপরে কোরআন যা মর্ম বলল ব্যক্তিগত জীবন হলে ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করেন, পরিবারে হলে পরিবারে বাস্তবায়ন করেন, বা ব্যবসা বাণিজ্য হলে সেখানে বাস্তবায়ন করেন, আইন আদালতে হলে সেখানে বাস্তবায়ন করেন। রাষ্ট্রের যে কোনো অঙ্গের ব্যাপারে আল্লাহর কোরআন যেখানে যেটা বলবে সবটা যখন বাস্তবায়ন আপনি করলেন, তখন আপনি আল্লাহর কোরআন সংক্রান্ত 3 নম্বর দায়িত্ব পালন করলেন। এখনো চতুর্থটা বাকি আছে। চতুর্থটা কি? ওয়ায়ুযাক্কিহিম।
কোরআন সম্পর্কে আল্লাহর নবীর 4 নম্বর দায়িত্ব এবং 4 নম্বর কর্মসূচি হলো তাজকিয়া। তাজকিয়া মানে কি? তাজকিয়া মানে হলো প্রত্যেকটা মানুষের স্বভাব, চরিত্র এবং আখলাক আল্লাহর কোরআনের দ্বারা রূপান্তরিত করা। কোরআন যা বলে সেটাকে মানুষের আখলাকে পরিণত করা, স্বভাবে পরিণত করা, চরিত্রে পরিণত করা, এটার নামই হলো তাজকিয়া। এটাকে আমরা বাংলায় বলি আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে কি? কোরআন যা বলেছে সেটাই আমার স্বভাব। বুঝেন না এই কথা? একটা হলো মানুষের কথা, আর একটা হলো মানুষের স্বভাব। একটা হলো মানুষের কাজ, আর একটা হলো মানুষের স্বভাব। কাজ কোনটা? যেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মানুষ করে, ডিউটি করে। আর স্বভাব কোনটা? যেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে করে, সেটার নাম হলো স্বভাব। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের আখলাক এবং চরিত্রে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত কোরআন নিয়ে দায়িত্ব সমাপ্ত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের উপর আল্লাহর কোরআন নিয়ে 4 দফা মেহনত করেছেন। এটাই নবুয়তের কর্মসূচি, এটাই বৈপ্লবিক কর্মসূচি। এটার দ্বারাই উম্মত গঠিত হয়েছে, এটার দ্বারাই পৃথিবীতে ইসলামের সেই সোনালী বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছিল। 1 নম্বর, কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে ছড়িয়ে দিন। 2 নম্বর, তালিমে কিতাব, কোরআনের মর্ম বোঝানোর জন্য উম্মতকে জাগ্রত করেন। তাফসীরুল কোরআন মাহফিল করেন, কোরআনের তাফসীর অধ্যয়ন করেন, আলেমদের কাছ থেকে শিখেন, ওলামায়ে কেরামের মজলিসে বসেন, মসজিদে মসজিদে তাফসীরুল কোরআন করেন। আর উম্মতকে আল্লাহর কোরআনের মর্ম এবং ব্যাখ্যা বোঝাবার চেষ্টা করেন। ওলামায়ে কেরামের লিখিত তাফসীরুল কোরআন কিতাবগুলো আপনারা ঘরে ঘরে রাখেন, মা বোনেরা অধ্যয়ন করেন। অনেক কিছুই তো পড়েন, প্রতিদিন রুটিন করে কোরআনের তাফসীর কিছু সময় পড়বেন। এটা হলো দ্বিতীয় দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব, কোরআনে কারীমের মধ্যে যা কিছু বলা হবে সেগুলো প্র্যাকটিস করেন, বাস্তব আনেন। ব্যক্তি জীবন সংশ্লিষ্টগুলো নিজে বাস্তবায়ন করেন। পরিবারের মধ্যে যেগুলো বাস্তবায়ন করা সেগুলো পরিবারে বাস্তবায়ন করেন। যেগুলো সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে হয় সেই সমাজ এবং রাষ্ট্র করার জন্য নিজেদেরকে প্রস্তুত করেন। 4 নম্বর হলো আল্লাহর কোরআনের আখলাক, কোরআনের চরিত্র, কোরআনের শিক্ষাটাকে নিজের স্বভাব, নিজের চরিত্রের মধ্যে প্রতিষ্ঠিত করি আমরা, তাহলেই আমাদের স্বভাব, আমাদের চরিত্র এটা পরিশুদ্ধ হবে। এই 4 দফা কর্মসূচি, অর্থাৎ আল্লাহর নবীর গোটা জীবনটাই ছিল আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার মিশন। নবীর জীবন হলো কি? কোরআনকে প্রথম তেলাওয়াত বাস্তবায়ন, তারপরে এর মর্ম বাস্তবায়ন, এরপরে এর প্র্যাকটিক্যাল বাস্তবায়ন, এরপরে এটাকে মানুষের আখলাক এবং চরিত্রে রূপান্তরিত করণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, এই উম্মতের মধ্যে ওলামায়ে কেরাম এই 4টা মেহনত করতেছেন। এই যে আপনাদের হাফিজ রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা, মক্তব পড়ানো হয়, হিফজও পড়ানো হয়, বাচ্চাদের বুকের মধ্যে, কচি বুকের মধ্যে আল্লাহর কোরআন খোদাই করে লিখে দেওয়া হয়। এগুলো সব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াতে কিতাবুল্লাহর কর্মসূচি বাস্তবায়ন। তারপরে কোরআনের মর্ম শিক্ষা দেওয়া হয়। আমাদের মাদ্রাসাগুলোতে 10 বছর, 12 বছর, 15 বছরের সিলেবাস আছে। এছাড়াও আলেম ওলামারা মানুষকে কোরআনের মর্ম বোঝানোর অনেক চেষ্টা করেন। সেই দফা দ্বিতীয় কর্মসূচি চলছে। 3 নম্বর হলো কোরআনকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করা। এটারও বিভিন্ন আসপেক্ট আছে। দাওয়াত সংক্রান্ত বিধানগুলো বাস্তবায়ন করার জন্য তাবলীগ জামাত, মানুষের ব্যক্তিগত জীবনের কিছু প্র্যাকটিক্যাল জিনিস আমল করে দেখায় দেওয়ার জন্য দাওয়াতুল হক, আর রাষ্ট্র এবং সমাজ সংক্রান্ত বিষয়গুলিকে বাস্তবায়ন করার জন্যই ওলামায়ে কেরাম রাজনীতি করেন। আলেমদের রাজনীতি দুনিয়ার ক্ষমতা অর্জন করার জন্য নয়, ক্ষমতার স্বাদভোগ করার জন্য নয়। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমরা রাজনীতি করি ক্ষমতার স্বাদ আস্বাদন করার জন্য নয়, বরং আল্লাহর কোরআনের ওই সকল বিধানগুলোকে বাস্তবায়ন করার জন্য, যেই বিধানগুলো বাস্তবায়ন করা রাষ্ট্র ক্ষমতা ছাড়া সম্ভব নয়। সেই আয়াতগুলো যেন কিয়ামত পর্যন্ত এভাবেই পড়ে না থাকে, বরং আল্লাহর কোরআনের যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করি, মর্ম বুঝি, সেগুলো যেন আমরা আমাদের জীবদ্দশায়, পারলে জীবদ্দশায়, না পারলে আমাদের পরবর্তী প্রজন্ম যেন আল্লাহর এই জমিনে প্র্যাকটিক্যাল দেখতে পায়। সেই জন্য এরপরে আমাদের ওলামায়ে কেরাম মেহনত করেন, আত্মশুদ্ধির মেহনত, খানকাহের মাধ্যমে, বুজুর্গানে দিনের মাধ্যমে, পীর মুরিদির মাধ্যমে, তাসাউফের মাধ্যমে, মেহনতের মাধ্যমে, যে কোরআন যেন মানুষের আখলাক এবং চরিত্রে পরিণত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের এই মৌলিক 4 বুনিয়াদী কর্মসূচি
এবং যার মূল কেন্দ্রবিন্দু হলো কোরআনে কারীম কিতাবুল্লাহ তাআলা। এই পূর্ণ কর্মসূচির সাথে আল্লাহ আমাদেরকে লেগে থাকার, জুড়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।